এই ফান্ড হচ্ছে একদিকে বিজেপি যেমন জাতপাতের রাজনীতিতে ব্যস্ত, গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা জুড়ে হিন্দু মুসলিম হানাহানিতে ব্যস্ত। বিজেপির বুথেও আমার পাড়া আমার সমাধান প্রকল্পের উন্নয়নের জোয়ার অস্বীকার বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা অঞ্চলের তুলসীহাটা 5টি বুথে 50 লক্ষ টাকার কাজ শুরু হয়েছে। নিকাশি নালা ও রাস্তা সংস্কারের থেকে শুরু করে সোলার লাইট বসানো সহ বিভিন্ন স্কিমের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। এখানে 5টি বুথের মধ্যে 2টি বিজেপি, 2টি তৃণমূল, 1টি সিপিএম এর দখলে রয়েছে। দলমত নির্বিশেষে সব বুথে শুরু হয়েছে কাজ। স্থানীয় তৃণমূল নেতা তথা এসসি ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রাম বলেন, তৃণমূলের উন্নয়ন পাড়ায় পাড়ায় ও বাড়ি বাড়ি পৌঁছেছে। তৃণমূল ধর্মীয় রাজনীতি করে না, আর বিজেপি ধর্মীয় রাজনীতিকে হাতিয়ার করে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। মানুষ সব বুঝতে পারছে। অপরদিকে বিজেপির পঞ্চায়েত সদস্য অরুণ সাহা তৃণমূলের উন্নয়ন অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি রাজ্য সরকারে চালু হতে দিচ্ছে না। তৃণমূলের দুর্নীতির জন্য জল মিশন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। 100 দিন প্রকল্পের কাজ এতদিন আটকে ছিল। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত রাজ্যে চালু হতে দিচ্ছে না। 2026 বিধানসভায় মানুষ জবাব দেবে। সেই জায়গায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিভাবে প্রত্যেকটা পাড়ায় সমাধান করে দেওয়া যায়, তাদের যে দৈনন্দিন সমস্যা, সেই দৈনন্দিন সমস্যা থেকে মুক্ত হতে প্রত্যেকটা বুথে তিনি 10 লাখ টাকা করে স্যাংশন করেছেন। আমাদের তুলসীহাটায় 5টা পাড়ায় একসঙ্গে 50 লক্ষ টাকার কাজ শুরু হয়েছে এবং আমাদের সাধারণ মানুষ প্রচণ্ড খুশি এতে। কি কাজগুলো হচ্ছে? আমাদের ড্রেনের ক্লিনিং এবং রিপেয়ারিং চলছে, কোথাও রাস্তাঘাট হচ্ছে, কোথাও জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেখানে উন্নতভাবে জল নিকাশি ব্যবস্থার কাজ হচ্ছে। হাইমাস লাইটের কাজ চলছে। বলছি বিজেপির বুথেও তো উন্নয়নের ছোঁয়া পৌঁছেছেন। প্রতি বুথে একদম প্রতি বুথে মানে বিজেপি যেখানে, বললাম তো, বিজেপি যেখানে শুধু কথায় বুলিয়া ওড়াচ্ছে, সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কাজ করে দেখাচ্ছে। আপনার নাম? মনোজ রাম, আমি এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। করছেন? বলছি যে ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে জলের জন্য হর ঘর হর নল হর জল সব নিকাশি ব্যবস্থা করেছিল, কিন্তু পশ্চিমবাংলা এখনও কমপ্লিট হয়নি। সব রাজ্য পেরেছে, পশ্চিমবাংলা পারেনি। কিন্তু সব সেন্ট্রাল রাজ্যে সরকার মাটির সেই টাকাটা কাজ আটকে রেখেছে। চলছে, 100 দিনের কাজ চলছে সব রাজ্যে। কিন্তু তৃণমূলের যে ঘাপলাবাজি 100 দিনের কাজে যে মানে চরম দুর্নীতি, তার জন্য 100 দিনের কাজ আমাদের বঞ্চিত রেখেছে। আমাদের পশ্চিমবাংলায় অনেক উন্নয়নমূলক কাজ রাজ্য সরকার দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। যেমন হলো আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, তারপরে আর চিকিৎসার জন্য 10 লাখ টাকা। ভারতবর্ষের যে কোনো জায়গায় ওই কার্ড নিয়ে চিকিৎসা করাতে পারবে। জলের কাজ তো এখন সম্পূর্ণ হয়নি। 2019 সালে 37,000 কোটি টাকা জলের জন্য দিয়েছিল। সব রাজ্যে কাজ কমপ্লিট, কিন্তু আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি কমপ্লিট। কিন্তু রাজ্য সরকার তো দাবি করছে যে সেন্ট্রাল সরকার টাকাই দিচ্ছে না। 2019 সালে 37,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু যারা কাজ করেছে, যারা কন্ট্রাক্টর, তারা টাকা পাচ্ছে না। টাকা গেল কোথায় তাহলে 37,000 কোটি টাকা? কারণ এটা তো কন্ট্রাক্টর এবং রাজ্য সরকার দাবি সব করছে, দুর্নীতি, অভিযোগ করছে কেন্দ্র ভরা। সরকারের বিরুদ্ধে। সব জায়গায় দুর্নীতিতে ভরা, জলে, কয়লাতে, বালিতে চরম দুর্নীতি। এই জন্য 100 দিনের কাজটা বঞ্চিত রেখেছে আমাদেরকে। এই যে আমাদের এই পাশের কাজটা, রাজ্য হলো বিহার, 100 দিনের কাজ কন্টিনিউ চলে যাচ্ছে। আজকে রোজগার ওরা ঠিক পাচ্ছে, আমরা এখানে বঞ্চিত। এই যে আপনার বুথে কাজ চলছে, এটা কার মানে অবদানে কাজটা চলছে? ফিন্যান্সে, না, এটা তো রাজ্য সরকারের কাজ। 50 ফিন্যান্সে, হ্যাঁ, 50 ফিনান্সের কাজটা কার? রাজ্য সরকার। এটা তো এই যে আপনার বুথে যে কাজটা চলছে এখন, বর্তমানে কাজটা চলছে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা তো রাজ্য সরকারের কাজ। 50 ফিন্যান্সে কেন্দ্র সরকারের টাকা না, এটা তো আমার পর আমার সমাধানের কাজ। না, এটা এটা তো আমার পর আমার সমাধানের কাজ। 50 ফিন্যান্সের কাজ এটা। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অরুণ শাহ, আমি পশ্চিম বুথের 83 নম্বর বুথের মেম্বার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আমাদের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে তুলসীহাটা পশ্চিম বুথে আমাদের ড্রেনের সংস্কারের কাজ হচ্ছে। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়
যেটা আমরা কোনোদিন বা সাধারণ মানুষ কোনোদিন কল্পনা করতে পারেনি যে এই ধরনের কাজগুলো একটা বুথ লেভেলে হতে পারে। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আজকে দিদির যে চিন্তা ভাবনা, আজকে বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে আজকে সব কিছু থেকেই বঞ্চিত রেখেছে আমাদের পশ্চিমবঙ্গকে। ইন্দিরা আবাস যে ঘর আবাস যোজনা ছিল সেটা বন্ধ রেখেছে, আপনার 100 দিনের যে কাজ ছিল সেটা বন্ধ রেখেছে। তথাপি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি 100 দিনের কাজের মধ্যে কিছু দিন কাজ দিয়েছেন এবং আগের টাকাও কিছু দিয়েছেন, এবং আবাস যোজনা, বাংলা আবাস যোজনা তিনি চালু করেছেন, যে গরিব লোকগুলো বাড়িঘর পাচ্ছে। আর এই যে আজকে তুলসিয়াটায় আমাদের কাজ হচ্ছে, আজকে রাস্তা সংস্কারের কাজ, ড্রেন নির্মাণ হচ্ছে, তারপর হাইমাস্ট লাইট এগুলো হচ্ছে, পাড়ায় পাড়ায় কাজ হচ্ছে। আজকে উনি যে বিষয়টাকে আমাদের পাড়া আমাদের সমাধান নাম দিয়েছিলেন, অর্থাৎ আমাদের পাড়ায় যে সমস্যাগুলো রয়েছে তারা সবাই আমরা মিলে সেই সময়টাকে তুলে ধরি, এবং অনেকে সেই সময় ক্রিটিসাইজ করছিল, বিশেষ করে বিরোধী যারা বিজেপির যারা আছে তারা ভাবছিল যে কাজ হবে না, এই ভোটের আগে এগুলো চমক দিচ্ছে, কোনো কাজ হবে না। ভাবতে পারছেন যে আজকে পঞ্চায়েতে কোনো টাকা নেই, কিন্তু আজকে 10 লক্ষ টাকা করে একটা বুথ পাচ্ছে। তো সেই জায়গাটাতে আজকে তুলসিয়াটার মতো জায়গায় আমাদের 5টা বুথ 50 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। তাতে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাচ্ছি আমাদের তুলসিয়াটা গ্রামের পক্ষ থেকে। এই যে প্রায় সমাধানের যে স্কিমগুলো ছিল সেসব কাজ আমাদের শুরু হয়েছে। প্রথম আমার নায়াকলা বুথে এটা কাজ 1 লক্ষ টাকা ছিল, প্রায় শেষ হয়ে গেছে। আর সুন্দরভাবে আমি এটা কি কাজ হয়েছে? আমাদের এই যে প্রায় সমাধানের স্কিম ছিল সেই প্রায় সমাধানের ড্রেন রিপেয়ারিং, সেই কাজটা শেষ হলো। এবং কত লক্ষ টাকা দিয়ে ড্রেনটার কাজ হয়েছে? এটা কাজ ছিল 99,900, 1 লক্ষ টাকা ধরেন বাজেট। মানে সমস্যা কি ছিল ড্রেনটাকে নিয়ে? ড্রেনটাকে সমস্যা ছিল, মাটি ভর্তি হয়ে গেছিলো আর জায়গা জায়গা ভেঙে পড়ে গেছিলো ড্রেনে, আর একটাও প্লেট কভার ছিল না। সেই প্লেট কভারগুলো নতুন হয়েছে এবং যেখানে ভেঙে গেছে ওটাকে রিপেয়ারিং হয়েছে, এবং দুনিটা হাইট করে আবার ড্রেনটাকে উঁচু করতে হলো। যেহেতু আমাদের রাস্তা যে বারবার দুবারে যে রাস্তাটা ঢালাই হলো, সেটা রাস্তা উঁচু হয়ে গেছিলো, ড্রেন নিচা হয়ে গেছিলো, তার জন্য আমাকে আবার দুনিটা করে হাইট করতে হলো। আর কি কি কাজ চলছে আপনার বুথে? আমাদের তুলসিয়াটা অঞ্চলে 25খানা বুথ আছে। সেই 25খানা বুথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে প্রদান করেছে, যে এই স্কিম প্রতিটা মানুষের পাড়ায় সমাধান, মানে পাড়ায় সমাধান মানে মানুষের অসুবিধা কি, পাবলিক ওখানে বসে স্কিমগুলো দিয়েছে, সেই সব কাজ ওরা গোটা তুলসিয়াটা অঞ্চল জুড়ে শুরু হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা বিজেপি নামক দল, সম্প্রদায়িক দল, যে কাজ করতে পারে না, বাংলাকে লাঞ্ছনা বঞ্চনার মুখে ফেলে রেখেছে, এরা যখন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কিমটা চালু করেছিল বা প্রায় সমাধান শুরু করেছিল, সে সময় বলেছিল যে এগুলো মানে রহস্যকর, মানে ভাষ্যকর কথা বলছে। কিছু মেম্বার সিপিএম, কংগ্রেস, বিজেপির আছে, ওরা হাসছিল। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিল যে কাজ প্রায় সমাধানের উনি কথা বলে যেটা কাজ সত্যিকারই করে ফেলায়, বাস্তবে করে ফেলায়, সেই কাজ শুরু হচ্ছে। এবং গোটা তুলসিয়াটা অঞ্চল জুড়ে 22টা বুথে 10 লক্ষ টাকা করে 2 কোটি, প্রায় 20 লক্ষ টাকার কাজ একদম রেমরাম ভাবে চলছে। আপনার এই প্রপার তুলসিয়াটাতে কটা বুথ রয়েছে? প্রপার তুলসিয়াটাতে 5টা বুথ আছে। কত লক্ষ টাকা কাজ চলছে? 50 লক্ষ টাকার কাজ মোটামুটি শুরু হয়েছে। তার মধ্যে আধা কাজ শুরু হয়ে গেছে, আধা কাজ বাকি আছে। কিছু টেন্ডার প্রক্রিয়া মানে কাগজপত্রের ব্যাপার আছে, তার জন্য একটু কাজটা স্লো হয়েছে। বাকিটা ওই কয়েকদিনের মধ্যে এটাও শেষ হয়ে যাবে। মানে বিজেপির মেম্বাররা যেটা দাবি করছে যে 50 ফিনান্সের টাকায় নাকি কাজ হচ্ছে। শোনেন, বিজেপি গোটা বাংলা জুড়ে কি করছে গোটা বাংলার লোক জানছে। ওদের শুধু মিথ্যা ছাড়া কোনো গল্প নাই। মানে বিভিন্ন রকম, মানে ওরা মিথ্যা বলেই ভোটটা নিতে চায়। ও তো আপনার এখানকার বাংলার লোক জানে যে রাজনীতি হলো ওদের, হলো খালি হিন্দু মুসলমান জাত পাত, এই মানে এখানে মন্দির মসজিদ, ওদের এগুলোই কাজ। আর বাকি ওরা উন্নয়ন করে না। তো আমাদের সাংসদ মাননীয় খগেন মুর্মু সাহেব প্রথম 5 বার হলো, এবার বিগত 1.5 বছর পার হয়ে গেলো, এখনও অবধি এলাকায় 10 টাকার কাজ কোথাও শুরু করেনি। ওরা ওই জাতপাত হিন্দু মুসলিম নিয়েই ভোটটা করতে চায়। মানুষ 2026-এ আবার মুখ্যমন্ত্রীকে পুনরায় সিএম বানাবে, তার পরিকল্পনা সাজিয়ে নিয়েছে, খালি শুধু সময়ের অপেক্ষা।
ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,